নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। সম্প্রতি পেন্টাগন অ্যাসেসমেন্ট বেরিয়েছে আমেরিকা থেকে, এবং এই অ্যাসেসমেন্টে বলা হয়েছে ভারতকে সতর্ক থাকার কথা। কী নিয়ে সতর্ক থাকার কথা, কেনই বা তিনি সতর্ক করছেন ভারতকে? ভারতের উপর তো বিভিন্ন রকম ট্যারিফ লাগিয়ে দিয়েছেন তিনি। ভারতের সাথে তেমন সম্পর্ক ভালো নেই আমেরিকার, কিন্তু তবু তিনি সতর্ক করছেন কেন? এটা ভাববার বিষয়। চলুন বিস্তারিত আলোচনা করি। US warns India of China's two-front power play come at LAC arms for Pakistan. The Pentagon 2025 report highlights China's simultaneous easing of LAC tensions with India and deepening military ties with Pakistan. This dual-track approach signals ongoing strategic challenges for India's রিজিয়নাল সিকিউরিটি অ্যান্ড ডিপ্লোম্যাটিক পোশ্চার। মানে এই কথাগুলো পেন্টাগন অ্যাসেসমেন্টে বলেছেন। ভারত এটা তার রিজিয়নাল সিকিউরিটির উপর এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটির উপর হয়তো প্রভাব ফেলবে, সেই জন্য পাকিস্তান এবং চায়না থেকে যাতে ভারত সাবধান থাকে। সম্প্রতি এই পেন্টাগন অ্যাসেসমেন্টে বলা হয়েছে যে LAC অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যে আছে, সেখানে চায়না তার যে বর্ডার সংক্রান্ত যে ক্ল্যাশ হতো ভারতের সঙ্গে, সেটা কমিয়ে দিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে সে তার সামরিক শক্তিকে বাড়াচ্ছে এবং পাকিস্তানের সাথে যোগাযোগ রাখছে, পাকিস্তানে যাতে তাদের সেনাবাহিনীর একটা সুবিধা থাকে, ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছে। বাইরের দিক থেকে তিনি ভালো একটা পরিবেশ দেখাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে বিশাল বড় একটা চক্রান্ত চলছে। এই কথাগুলোই আমেরিকার পেন্টাগন অ্যাসেসমেন্টে বলা হয়েছে। পেন্টাগন অ্যাসেসমেন্টে এটাও বলা হয়েছে যে এটা আমেরিকার সাথে ভারতের যে সম্পর্ক, সেটাকেও দৃঢ় হতে বঞ্চিত করাবে। অর্থাৎ একটা বিষয় আপনি ধরে নিন যে আমেরিকার সাথে কখন বা কবে থেকে আমাদের সম্পর্ক ভালো ছিল। তিনি তো সম্পর্ক ভালো রাখার চেষ্টাই করেননি। ভারত বারংবার সেই চেষ্টাটা করে গেছে, বরং বিভিন্ন রকম চাপ তিনি দিয়েছেন ভারতের উপর, বিশেষ করে বিজনেস সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে তিনি চাপ দিয়েছেন। এবং এখানে তিনি আরও বলছেন যে পেন্টাগন মূল্যায়নের প্রধান বিষয় চীন। LAC তার সামরিক চাপ কমিয়েছে। একই সময় চীন পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে, যুদ্ধ বিমান সরবরাহের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তিনি এভাবে ভারতকে সতর্ক করছেন। কিন্তু একটা বিষয় ভেবে দেখুন যে এই চলতি মাসের ডিসেম্বর মাসের 8 তারিখে F-16 নিয়ে পাকিস্তানের সঙ্গে আমেরিকার চুক্তি হয়ে গেছে। তারা F-16 দিচ্ছেন। টেকনোলজি ট্রান্সফার এবং সময়ের সাথে সব কিছু যাতে আপগ্রেড করা যায়, সেই সব বিষয়গুলো নিয়ে তাদের চুক্তি হয়েছে। আর অথচ তিনি আমাদের মানে সতর্ক করছেন কি, যে চীন এবং পাকিস্তান যুদ্ধবিমান সরবরাহের সম্ভাবনা করতে পারে এবং তাদের সামরিক সুবিধা দু দেশের মধ্যে তারা রাখতে পারে, সেটা ভারতের বিরুদ্ধে। এটাও বলা হয়েছে যে অরুণাচল যে প্রদেশ রয়েছে, চীনের কেন্দ্রীয় স্বার্থের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে চীন পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে, যা ভারতের পশ্চিম সীমান্তে চীনের প্রভাব বাড়াতে সাহায্য করছে। পাকিস্তানে চীনা সামরিক ঘাঁটি গঠনের সম্ভাবনা নিয়েও সতর্ক করা হয়েছে। মানে চীনা ঘাঁটি সে পাকিস্তানের মধ্যে থাকবে, অর্থাৎ একটা এমন স্ট্র্যাটেজির তিনি ইনফরমেশন দিয়েছেন যেটা হচ্ছে পুরোপুরি ভারতের এগেনস্টে। LAC চীনের ট্যাকটিক্যাল ক্লেম, মানে ট্যাকটিক্যাল একটা বা কৌশলগত একটা বিষয় আর কি। চীনের কৌশলগত শান্তি বা সামরিক শান্তি বজায় রাখা, ভারতের সাথে যে তার বর্ডার, সেইগুলোতে শান্তি রাখার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে ভারতের বিরুদ্ধে তিনি তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। চীন তার সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে এবং পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বিপুল পরিমাণে সম্প্রসারণ করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি।
এই পয়েন্টটা থেকে একদম ক্লিয়ার যে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু চীনকে ভয় পাচ্ছে। চীন তাইওয়ান নিয়ে যুদ্ধ শুরু করলে মার্কিন বাহিনী পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ চীনের সস্তা ও দ্রুত তৈরি করা অস্ত্রের সামনে মার্কিন বাহিনীর উন্নত অস্ত্র কার্যকর নাও হতে পারে। আমেরিকা এখানে কিন্তু নিজের প্রফিটটাকে খোঁজার চেষ্টা করে। ভারতের সঙ্গে তার সম্পর্ক মজবুত হবে না সেই কথাটাও তিনি মনে করছেন, অর্থাৎ তিনি যে চায়নাকে ভয় পাচ্ছেন সেটা একদম পরিষ্কার। যাই হোক, দেখতে থাকবেন জিও পলিটিক্স। আমি বাবুল সিএচ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।